জামা মুকাসসার নিয়ে কিছু কথা বলার ছিল। জামা মুকাসসারের যেহেতু রুলস নেই, নিয়ম নেই, তবে কিছু ওজন রয়েছে, যে ওজন গুলোকে আরবি বিদ্বানগণ আহ তৈরি করেছেন, এবং লেসানুল কোরআনে তার ওজন প্রায় রয়েছে 19টি। ওজন কাকে বলবো সেটা আমরা একটু দেখে নিই। মূলত ওজন হচ্ছে, সাধারণ ভাষায় যদি বলি, আমি ছাত্রদেরকে বোঝাই যে বিষয়ে, সেটা হচ্ছে ওজন হচ্ছে একটা ইটের ফর্মার নাই। ইটের একটা খড়মা দেখেছেন, ইটের শেপস। ধরেন যে একটা কাঠের বাক্স থাকবে, তাই তো? কাঠের বাক্স তৈরি করার পরে একটা কাঠের বাক্স আছে। এবার ওই কাঠের বাক্স কি করবে? কাদা দিবে, দিয়ে কাদার পরে এখানে একটা কিছু লিখে দিবে। হ্যাঁ, দিয়ে তখন যেই লেখাটা থাকবে এখানে, সেই বিষয়টা কি থাকবে, সেটা হবে কি, সেইভাবে ইট তৈরি হবে। তো খানিকটা ওজন হচ্ছে ইটের খড়মার নেই, কাঠের বাক্সের ন্যায় সেখানে কাদা দিবে, তারপর যেই লেখা থাকবে ইটের খড়মাতে, সেরকম ভাবে তার ইটের শেপটা বনবে। আরবরা কি করেছেন, যে ওই খড়মার মধ্যে ওই ফা, আইন আর লাম, এই তিনটি হারফকে তারা মূল, মেন মনে করে নিয়েছেন, এবং এই তিনটি হারফের ভিত্তিতে অসংখ্য তারা ওজন তৈরি করেছেন। মনে করুন যে কালামের বহুবচন যদি বলা হয় তাহলে কি হবে? আকলামুন, আকলামুন। সাহেবের বহুবচন আসহাবুন হবে। আসহাবুন। যদি বলা হয় বাবের বহুবচন কি, তখন বলবেন কি? আবু আবুন। এটাই তো না? আবু আবুন। এবার এখান থেকে যদি বলি যে কমন জিনিস যেগুলো রয়েছে সেগুলো বের করেন। কমন কি কি রয়েছে? এখানে হামজা রয়েছে পূর্বে, তারপর সাকিন রয়েছে সবগুলোতে। তিনটে ওজনে সাকিন দেখতে পাচ্ছি, তারপর জাবা দেখতে পাচ্ছি, তারপর আলিফ, আর তারপরে তানবিন। এটা মনে করেন যে ইটের খড়মা বস্তু। এবার যদি আমরা কাদা দিই বা এই ফা আইন লামকে বসিয়ে দিই, তাহলে আমাদের ওজন কি হবে দেখেন, ফা আইন আর লাম, এই তৈরি হলো আমাদের আফআলুন। ফা আইন লাম দিয়ে দিলে আফআলুন হয়ে গেল। তো আফআলুন হচ্ছে একটা কি, যা মুকাসসারের ওজন। অনুরূপভাবে আরো শব্দ, শাখসুন বহুবচন আশখাসুন, সাবাবুন মানে হচ্ছে কারণ, আর বহুবচন আসবাবুন, ওয়াক্তের বহুবচন আওকাতুন সময়। হ্যাঁ, এইভাবে শেরুর বহুবচন আশআরুন, আফআলুর ওজনে। এবার যদি আপনাদের বলা হয় যে ওজনটি, এই ওজন, ওয়াজানুন, এই শব্দটি আফআলুন এর বহুবচনে আছে, তাহলে কি আসবে? আউজানুন, আউজানুন। যদি বলা হয় আপনাদের মারিদের বহুবচন আফআলুন এর ওজনে আসবে, তাহলে কি বলবেন? আমরাদুন। মারিদের বহুবচন আমরাদুন। এইভাবে ওজন তৈরি করা হয়। আরো যদি আরেকটা উদাহরণ আমরা নিয়ে নিই, যে কালবের বহুবচন কি? কুলুবুন, মানে অন্তর। কুলুবুন মানে অন্তর। যদি বলা হয় নাজমুন মানে হচ্ছে নক্ষত্র, এর বহুবচন নুজুমুন। বাইতুন থেকে বইয়তুন। অনুরূপ ভাবে বাইতুন থেকে কি আসবে? বুয়ুতুন। বুয়ুতুন। হাদ্দুন জামা হুদুদুন। যাই হোক, আমি অনেকগুলো বলছিলাম, তিনটি। এখান থেকে কমন বিষয়গুলো বের করেন তো, সবগুলোতে পেশ রয়েছে, তাই তো? তারপর আবার পেশ রয়েছে, তারপর ওয়াও রয়েছে, ওয়াও সাকিন, তারপর তানবিন রয়েছে। এবার এখানে আমরা ফা আইন লামকে
যোগ করে দেবো। ওজন তৈরি কি হলো? ফুউলুন। ফুউলুন এটি হচ্ছে কি একটি জামা মুকাসসার ওজন। এইভাবে ধরেন যে ফিআলুন আসবে, ফুউলুন আসবে, ফুআলুন আসবে, ফাআলাতুন আসবে, আফইলাতুন। এইভাবে বইয়ের মধ্যে প্রায় 19টি ওজনের কথা উল্লেখ করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে ওজন আবার 3 রকম হবে। ওজনটি মুনসারিফও হতে পারে, আর ওজনটি গায়ের মুনসারিফও হতে পারে, আবার ওজনটি মাবনিও হতে পারে। মাবনি হতে পারে, ঠিক আছে না? যেমন এখানে যে ওজনগুলো দিলাম সবগুলো কিন্তু আকলামুন বা আফআলুন, তানবিন রয়েছে মুনসারিফ, তানবিন রয়েছে মুনসারিফ। আর এটা হচ্ছে নবিয়ুন বা হচ্ছে আম্বিয়াও, আফইলা ওরদুন আছে, আফইলাউ। তো এটি কি গায়ের মুনসারিফের ওজন। কেন? এখানে শুধু তানবিন, এখানে তানবিন আসা হয়, নিয়ে আসা হয়নি। আম্বিয়াও, আম্বিয়া, আম্বিয়া, এইভাবে রফা নাসাব জার বলা হবে। তো 3 রকমই হতে পারে। 5-7টি দেওয়া রয়েছে, 8-10টির মতো দেওয়া রয়েছে মুনসারিফের, আর অন্যভাবে 4-5টি দেওয়া রয়েছে গায়ের মুনসারিফের, আর মাবনি 2-3টে রয়েছে। তো এইভাবে জামা মুকাসসারের ওজন নিয়ম তো নেই, তবে কিছু ওজন গুলো মুখস্থ করতে হবে। এই মুখস্থ করে ভিত্তি করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রায় 53 থেকে নিয়ে 54টি ওজন রয়েছে। 53 থেকে নিয়ে 54টি ওজন রয়েছে। তার মধ্যে পরিচিত রয়েছে প্রায় 20টি মতো। আচ্ছা, এবার আমরা আরো একটু বিষয়ে আলোচনা করি। আপনাদের একটা পড়া দিয়েছিলাম কি কিছু? পড়া দিয়েছিলাম? হ্যাঁ, দিয়েছিলাম। একটি চার্ট দিয়েছিলাম। রফা, নাসাব, জার, ওয়াহিদ, মুসান্না, জামা, এগুলো পড়ে এসেছিলেন। মুযাক্কার হবে জিনসের দিক দিয়ে, আবার মুয়ান্নাস হবে। মুয়ান্নাসের আবার ওয়াহিদ, মুসান্না আর জামা, এই 3টি। সালিহুন শব্দটি যদি যায়, সালিহুন, ওয়াহিদ হবে সালিহান নাসবের অবস্থায়, আর সালিহিন জারের অবস্থা। সালিহানে, সালিহাইনে, সালিহাইনে, সালিহুনা, সালিহিনা, সালিহিনা। সালিহাতুন, ওয়াহিদ মুয়ান্নাস কি হবে? সালিহাতুন, রফার অবস্থায়। তার মানে কি যতগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো রফার অবস্থা, এগুলো। আর এগুলো হবে কি নাসাবের অবস্থা, তারপর হবে জারের অবস্থায়, ঠিক আছে? সালিহাতুন নাসার অবস্থায় সালিহাতান, আবার সালিহাতিন। সালিহাতানে রফার অবস্থায়, নাসার অবস্থায় সালিহাতাইনে, সালিহাতাইনে। জামা হবে সালিহাতুন, জামা মুয়ান্নাস সালিম, সালিহাতুন, সালিহাতিন, সালিহাতিন, ঠিক আছে না? এইভাবে একটি শব্দ যখন ওয়াহিদ হবে তার রফার অবস্থা তানবিনের সাথে আসছে, 2 পেশের সাথে। নাসাব যখন হবে তখন সালিহান, ওয়াহিদ যখন থাকবে, ওয়াহিদ রফার অবস্থা, ওয়াহিদ নাসার অবস্থায়, আর ওয়াহিদ হচ্ছে জারের অবস্থা, সালিহিন। মুসান্না সালিহানে রফার অবস্থা, মুসান্না সালিহাইনে নাসার অবস্থা, সালিহাইনে এটা জারের অবস্থায়। সালিহুনা জামা রফার অবস্থা, সালিহিনা এটা নাসাব,
জামা হচ্ছে মুজাক্কার, সালিহিনা এটাও কিন্তু জামা মুজাক্কার যার অবস্থায়। সালিহাতুন ওয়াহিদ মুয়ান্নাস আছে রফার অবস্থায়, সালিহাতান ওয়াহিদ মুয়ান্নাস হচ্ছে নাসর অবস্থায়, সালিহাতিন ওয়াহিদ মুয়ান্নাস যার অবস্থায়। তাসনিয়া মুয়ান্নাস হচ্ছে রাফার অবস্থায় সালিহাতানি, আর নাসাবের অবস্থায় হচ্ছে তাসনিয়া সালিহাতাইনি, যার অবস্থায় হচ্ছে কি সালিহাতাইনি। সালিহাতুন এটা জামা মুয়ান্নাস সালিম রফার অবস্থায়, সালিহাত সালিহাতিন এটা নাসার অবস্থায়, সালিহাতিন সালিহাতিন এটা হচ্ছে যার অবস্থা। এভাবে এই চার্টটাকে আমাদের বুঝতে হবে। এখানে একটি চার্টের মধ্যে এরাব কমপ্লিট হবে, আদাদ কমপ্লিট হবে, অনুরূপভাবে জিন্স কমপ্লিট হবে, সবগুলি একটি চার্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ইসিএমকে জানার জন্য আমাদের এখানে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হলো এখন পর্যন্ত। তিনটি, জিন্স, এরাব আর আদাদ, তিনটি বিষয় নিয়ে এখন পর্যন্ত আলোচনা হয়েছে। আর চতুর্থ বিষয় আমাদেরকে জানতে হবে যে ইসিমকে বাক্যে লিখতে হলে, পড়তে হলে বা বলতে হলে তার সম্পর্কে চারটি বিষয় জানানো জরুরি। আজকে আমরা চতুর্থ জিনিস জানবো, সেটা হচ্ছে উসাআত। উসাআত উসাআতের দিক দিয়ে সেই ইসিমটা হয়তো মারিফা হবে, নির্দিষ্ট, আর একটা হবে নাকেরা, অনির্দিষ্ট। এটা হচ্ছে ডিফিনাইট আর এটা হচ্ছে ইনডিফিনাইট, মারিফা এবং নাকেরা। এইভাবে একটা ইসিমকে মারিফা এবং নাকেরার দিক দিয়ে ভাগ করা যেতে পারে, যে কোনো ইসিম হয়তো নির্দিষ্ট হবে আর কোনো ইসিম অনির্দিষ্ট হবে। আপনাদের মনে আছে যখন আমরা জিন্স নিয়ে আলোচনা করেছিলাম, তখন সেক্ষেত্রে বলেছিলাম যে সব ইসিম কি মুযাক্কার, সব ইসিম মুযাক্কার। একটা ঘরের মধ্যে যত ইসিম রয়েছে 100% সব ইসিমকে মুযাক্কার মনে করেছিলাম, যতক্ষণ পর্যন্ত তার মুয়ান্নাস সাব্যস্ত না হয়েছিল। তো আমরা মুয়ান্নাসটাকে নিয়ে আলোচনা করেছিলাম, মুযাক্কার অটোমেটিক্যালি বেরিয়ে গেছিল। এই ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অবলম্বন করব, যে সমস্ত ইসিমকে নাকেরা মনে করব যতক্ষণ পর্যন্ত তার তার মারিফা হওয়া সাব্যস্ত না হচ্ছে। এক্ষেত্রে আমরা মারিফার বিষয়টি নিয়ে আলোচনা করে নেব, নাকেরা বলার প্রয়োজন নেই। আমরা তো মনে করছি সব ইসিম হচ্ছে নাকেরা, তবে কিছু ক্যাটাগরি এমন রয়েছে যেগুলো মারিফার আন্ডারে পড়ছে। সেই ক্যাটাগরি আমরা যদি বুঝে নিই, তাহলে নাকেরা বোঝা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো আমরা আলোচনা এখন যেটা করব সেটা হচ্ছে মারিফার প্রকারগুলোকে নিয়ে, যে কোন কোন ইসিম গুলো বা কোন কোন প্রকারগুলো মারিফার প্রকারের অন্তর্ভুক্ত হবে। এক নম্বর যে বিষয়টি হচ্ছে কি, সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গা বস্তুর নাম, যেটাকে ইসমে আলাম বলা হয়। কি বলা হয় এক নম্বরে? ইসমে আলাম, যেটা প্রপার নাউন বলি আমরা। ইসমে আলাম নির্দিষ্ট জায়গার নাম, যেমন মাক্কা তো নির্দিষ্ট করা কারোর নাম, হ্যাঁ? যেমন জাইদুন। এইভাবে নির্দিষ্ট কোনো জায়গা বস্তুর নাম বা কোনো মানুষের নাম নির্দিষ্ট, সেটা কি হবে? ইসমে আলাম হবে। সেটা হচ্ছে প্রপার নাউন, সেটা মারিফার হবে। যতগুলো নাম রয়েছে পৃথিবীতে মানুষের নাম, সবগুলো কি হবে? ইসমে আলাম হবে। ইসমে আলাম হবে, নির্দিষ্ট নাম হবে। তো এটা হচ্ছে এক নাম্বার প্রকার। দ্বিতীয় নাম্বার প্রকার হবে কি, আসমা ও জামায়ের। আসমা ও জামায়ের অর্থাৎ জমিরের প্রকার সমূহ। আসমা ও জামায়ের জমিরের প্রকার। এবার জমির কাকে বলা হয়? সব কিছু বুঝা যাচ্ছে তো? মাঝে মধ্যে এটা মনে হয় যে, মনে হচ্ছে ক্লাসে আসে না নেই, ওই জন্য মাঝে মধ্যে চেক করতে হয়। স্যারের জন্য বেশি কথা বলছি। আছি আছি স্যার। আচ্ছা, ঠিক আছে। জামায়ের কাকে বলা হয়, জমির কাকে বলা হয়, সেটা হচ্ছে কি প্রোনাউন। নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি জামায়ের। যেমন আমরা সাধারণত বলে থাকি যে জায়েদ ভালো ছেলে, সে ক্লাস 5 এ পড়ে। তো এই যে প্রথমে জায়েদ ব্যবহার করলাম এবং পরবর্তী সেন্টেন্সে জায়েদের পরিবর্তে সে ব্যবহার করলাম, ঠিক আছে? যেটাকে সর্বনাম বলছি বাংলাতে, আর ইংলিশে কি প্রোনাউন বলা হয় সেটা কি? আহ সেটা হচ্ছে কি জমির।
যেমন হুয়া, হুমা, হুম, অনুরূপ ভাবে আন্তা, আন্তুমা, এগুলো কি হবে? এগুলো হচ্ছে কি জমির, নামের পরিবর্তে ব্যবহার করা হয়। অবশ্যই আমরা ইসমে জমির সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব কয়েকদিন পরে, তখন সব জমির সম্পর্কে আমরা ধারণা নিয়ে নেব। এখন শুধু আমরা মারিফার প্রকারগুলোর চার্টকে পূর্ণ করব। ঠিক আছে না, যে আকসামুল মারিফা, মারিফা যে প্রকার হবে তার চার্টকে আমরা পূর্ণ করবো ইনশাআল্লাহ। 3 নম্বর হবে কি আসমাউল ইশারা। আসমাউল ইশারা সম্পর্কে আমাদের আর 2 দিন পর ক্লাস হবে, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। আর আসমাউল জামাইর সম্পর্কে 5 দিন পর ক্লাস হবে, 5 থেকে 6 দিন পর ক্লাস হবে, আসমাউল জামাইরের বিস্তারিত আলোচনা নিয়ে। ইশারা ইঙ্গিত করার জন্য কতগুলো শব্দ ব্যবহার করা হয়, যেমন বাংলাতে এই, ওই, এইগুলো, ওইগুলো, ইংলিশে যেমন দিস, দ্যাট, দোজ, এই যে শব্দগুলো ব্যবহার করা হয়, ইংলিশে সেগুলোকে আসমাউল ইশারা বলা হয়। আহ যেমন হাদা, হাদিহি, যালিকা, এই ছিল কি আসমাউল ইশারা। 4 নম্বর হচ্ছে আল আসমাউল মৌসুলা। আসমাউল মৌসুলা কি? বাংলাতে আমরা সাধারণত যে, যেটা, ইংলিশে হুইচ, হোম, এই যে শব্দগুলো ব্যবহার করা হয় আসমে মৌসুলা, এগুলো হচ্ছে অস্পষ্ট ইসিম। স্পষ্টতা নিয়ে আসার জন্য পরবর্তীতে একটা বাক্য আসবে, সেই বাক্যটা মিলে একটা বাক্যের অংশ বনবে। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আলোচনা, বিস্তারিত আলোচনা এই নাহু ক্লাসের সর্বশেষ ক্লাসে করবো ইনশাল্লাহ। নাহু ক্লাসের সর্বশেষ আসমাল মৌসুলা সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে আমরা এখন এটাই জেনে নিচ্ছি আসমাল মৌসুলা গুলো কি হবে, মাবনি হবে, আহ মারিফা হবে। যেমন আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আচ্ছা এগুলো হচ্ছে মারিফার প্রকার। 5 নম্বর হচ্ছে মুআররাফ বিল লাম। কি হবে? মুআররাফ বিল লাম, অর্থাৎ যাকে আলিফ লাম যুক্ত করে মারিফা করা হয়েছে। মুআররাফ বিল লাম শব্দের অর্থ কি? যাকে আলিফ লাম যুক্ত করে মারিফা করা হয়েছে। যেমন তো ধরেন রাজুলুন, এটাকে আমরা যদি আলিফ লাম যুক্ত করে দিই তাহলে কি হবে? আর রাজুলুন। তো তানবিন ছিল, তানবিনটা সরে যাচ্ছে এখান থেকে আলিফ লাম আসার কারণে, রাজুলুন থেকে আর রাজুল, একটি পুরুষ বা একটি মানুষ, আর এখানে পুরুষ বা মানুষ বা মানুষটি, এইভাবে এটা অনির্দিষ্ট, এটা হচ্ছে নির্দিষ্ট হলো, তার কারণ এখানে আলিফ লাম যুক্ত করা হয়েছে। এইভাবে যদি মুআররাফ বিল লামকে আমরা প্রত্যেক প্রকার ইসিম যেগুলো, যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা ওয়াহিদ হোক, মুসান্না হোক, জামা হোক বা আদাদের দিক দিয়ে, আহ অনুরূপ ভাবে জিনসের দিক দিয়ে মুজাক্কর হোক বা মুয়ান্নাস হোক, এরাবের দিক দিয়ে মুআরাব হোক, হ্যাঁ, মাবনি হোক, সবগুলোর উপর যদি আমরা আলিফ লাম যুক্ত করি, তাহলে সংক্ষিপ্ত ভাবে যদি বলা যায় তাহলে রজুলুন, আহ এরাবের অবস্থাগুলো আমি রেখে দিচ্ছি, রফা, নাসাব আর জার। যদি মুনসারিফ ইসিম নিই তাহলে মুনসারিফ ইসিম, ইসিম নেওয়া যেতে পারে আহ আর রাজুলু, আর রাজুলা। এখানে 2 জবর পরে এক আলিফ আসবে না, তার কারণ 2 জবর পরে এক আলিফ তখনই আসবে যখন এটা তানবিন হবে। আলিফ লাম আসার কারণে তানবিন তো সরে গিয়েছে, ওই জন্য এখন একটাই জাবার ব্যবহার করা হবে, আর রাজুলু, আর রাজুলা, আর রাজুলে। এটা মুযাক্কার হলো মুয়ান্নাসের জন্য যদি বলা হয় যে আল জান্নাতু, আল জান্নাতা বা আল জান্নাতা, ঠিক আছে না? এইভাবে যদি আমরা গায়ের মুনসারিফের ওজন নিই তাহলে ধরেন যে আকবারু, আল আকবারা,
আল আকবা রে। প্রশ্ন হবে না যে গায়ের মুনসারিফ যার অবস্থায় জের তো কবুল করে না? প্রশ্ন হচ্ছে না, হয় না? জি, বুঝতে Yes, পারছি। sir. আকবারে। মনে রাখতে হবে গায়ের মুনসারিফ যার অবস্থায় জের কবুল করে না, এটা রুলস, নিয়ম। তবে ব্যতিক্রম দুটি রয়েছে। যখন গায়ের মুনসারিফের ওজন ওপর বা গায়ের মুনসারিফের উপর আলিফ লাম চলে আসবে তখন যার অবস্থায় জের কবুল করে নেবে। যেমন এখানে আলিফ লাম চলে এসেছে, তো যার অবস্থায় জের কবুল করে নেবে। এটি হচ্ছে একটি ব্যতিক্রম। দ্বিতীয় নম্বর ব্যতিক্রম নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে যখন আহ মুরাক্কাবে এদাফি পড়বো তখন আমরা ইনশাল্লাহ মুরাক্কাবে এদাফির সর্বশেষ দিন ক্লাসে এই বিষয়ে আলোচনা করব। যে গায়ের মুনসারিফের উপরে জের চলে আসে তার দ্বিতীয় কারণ সেদিন আলোচনা করবো। আজকে আমরা জানলাম যে গায়ের মুনসারিফের উপর যার অবস্থায় জের চলে আসে যখন তার উপর আলিফ লাম যুক্ত হয়। ঠিক আছে না? এই ছিল আহ গায়ের মুনসারিফ। মাবনি যদি বলা যায় তাহলে আল হোসনা, আল হোসনা, আল হোসনা। তো আলিফ লাম যুক্ত করলাম মাবনি ইসমের উপর, তো অ্যাজ ইট ইজ থাকলো, একই রকম অবস্থা থাকে। এইভাবে আমরা মুনসারিফ, গায়ের মুনসারিফ, মাবনির উপর আলিফ লাম যুক্ত করতে পারি। ওয়াহিদ মুযাক্কার আর তাসনিয়া, ওয়াহিদ মুআন্নাসের উপর আমরা আলিফ লাম যুক্ত করেছি। যদি তাসনিয়ার উপর আলিফ লাম যুক্ত করি তাহলে কি হবে? আর রাজুলাইনি, আর রাজুলানি, আর রাজুলানি, আর রাজুলাইনি, আর রাজুলাইনি। আল জান্নাতানি, আল জান্নাতাইনি, আল জান্নাতাইনি। তাসনিয়া। জামাত যদি বলা হয় তাহলে আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা। এভাবে আমরা সর্বপ্রকার ইসমের উপর আলিফ লাম যুক্ত করে এভাবে মারিফা তৈরি করতে পারি, যেটাকে বলছে মুআরাফ বিল্লাহ। আমরা লক্ষ্য করেছি যে যখন আমি আর রাজুল বললাম তখন লামটা উচ্চারণ না হয়ে ডাইরেক্ট রয়ের সাথে আলিফের কানেকশন হলো, আর রাজুল। কিন্তু যখন আমি আল আল জান্নাত লিখলাম তখন লামটার উচ্চারণ হয়েছে আল, আল জান্নাত। তাহলে কোন হরফের সাথে আলিফ লাম আসলে লামটা উচ্চারণ হবে আর কোন জায়গাতে লামটা উচ্চারণ হবে না? আমরা 28টি কিংবা 29টি কি পড়েছি? হরফুল হেজা পড়েছি। আমি 29টি বাদ দিয়ে আমি 28টি নিলাম। তার মধ্যে 14টি এমন হরফ রয়েছে যাদেরকে আল হরফুস শামসিয়া বলা হয়। হরফুস শামসিয়া। আর এটা হচ্ছে আল হরফুল কামারিয়া। 14টির মধ্যে 28টির মধ্যে 14টি এমন রয়েছে যেগুলো হবে শামসি হরফ, আর 14টি এমন রয়েছে যেগুলো হবে কামারি হরফ। আমাদের মনে রাখতে হবে যে শামসি হরফ যখন আসবে তখন আলিফ লামটা উচ্চারণ হবে না। যেমন রজুলুর মধ্যে প্রথম যে রটা রয়েছে এটা হচ্ছে কি? রটা হচ্ছে শামসি হরফের মধ্যে, ওই জন্য লামটা উচ্চারণ হচ্ছে না। আর এখানে জান্নাতুর মধ্যে জিমটা হচ্ছে কি? এটা হচ্ছে কামারি, ওই জন্য লামটা উচ্চারণ হচ্ছে। এবার কিভাবে মনে রাখবো যে 14টির 18টির মধ্যে 28টির মধ্যে 14টি হরফে শামসিয়া, 14টি হরফে কামারিয়া? মুখস্থ করতে হবে না, একটি বাক্য মনে রাখতে হবে। হাক্কা, খৌফ, আজব, গামহে, হা, কাফ, কাফ, আলিফ। যেমন আল হাক্ক হলো লামটা উচ্চারণ হচ্ছে। কাফ থেকে আল কালামু বা আল কামারো। কাফ থেকে
আল কিতাবু, লাম উচ্চারণ হচ্ছে আলিফ থেকে আল আহাদ, ফা থেকে আল খাউফু, ওয়াও থেকে আল ওয়াহিদু, ফা থেকে আল ফাউজু, আইন থেকে আল আলিমু, জিম থেকে আল জব্বারু, বা থেকে আল বসীরু, গাম, আল গোলামু, মিম থেকে আল মালিকু, হা থেকে আল আল হাদি, আল হাদিয়ু, আল হাদিয়ু, অনুরূপভাবে ইয়া থেকে আল ইয়াসিরু। এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে হাক্কা, খফ, আজব, গাম, হে সবগুলোতে হরফে কামারিয়া উল্লেখ করা হয়েছে। বাদ বাকি যেগুলো হরফ রয়েছে সবগুলো কি হরফে শামসিয়ার অন্তর্ভুক্ত। আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, এই যে আলিফ লাম যুক্ত করলাম, এই আলিফ লামের মধ্যে আলিফটাকে বলা হয় হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল। আর লামটাকে বলা হয় কি লামুত তারিফ, লামুত তারিফ, অর্থাৎ মারিফা করার লাম। হামজাতুল ওয়াসলের অর্থ কি? হামজাতুল ওয়াসলের অর্থ হচ্ছে কি যখন আগে মিলিয়ে পড়া হবে, তখন এই যে আগে মিলিয়ে পড়ার পরে এই যে আলিফের উপর আলিফটা শুধু লেখা থাকবে, এই জাবারটা থাকবে না। যেমন আশ-শামসু, এটাই যখন আগে মিলিয়ে পড়বো অশ-শামসু বলে, তখন আলিফটা শুধু লেখাতে থাকবে, পড়াতে থাকবে না। ওয়াশ-শামসি, তো এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। পূর্বে যখন মিলিয়ে পড়া হবে তখন সেটা লিখতে থাকবে, পড়াতো থাকবে না। এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আর এটা হচ্ছে লামুত তারিফ লাম। স্পষ্ট হয়েছে? এই ছিল আমাদের 5 নাম্বার মুআররাব বিল লাম। 6 নাম্বার হচ্ছে মুদাফ ইলাল মারিফা, অর্থাৎ মারিফার দিকে কোন ইসিমকে যদি ইদাফাত করে দেয় সেটিও কিন্তু মারিফা হয়ে যাবে। কিভাবে? মনে করুন একটি কলম রয়েছে, কালামুন, একটি কলম। যদি জিজ্ঞেস করা হয় কলমটি কার, তখন বলবেন যে জানি না, কার কলম জানি না। তার মানে কি সে অনির্দিষ্ট আছে। এবার বলছি যে কলমটি হচ্ছে হামিদের। তো হামিদ তো আমরা জানি এটা হচ্ছে ইসমে আলামের অন্তর্ভুক্ত, প্রকরণের অন্তর্ভুক্ত। তো এবার আপনি বললেন যে কালামু জাইদিন, জায়েদের কলম। যেহেতু জায়েদ হচ্ছে মারিফা এবং তার দিকে আপনি ইদাফাত করে দিলেন, ইঙ্গিত করে দিলেন, সম্বন্ধ যুক্ত দিয়ে সম্বন্ধ করে দিলেন, এর জন্য কালামটি এখন কি হলো? মারিফা হলো। এটাকে বলা হয় মুদাফ ইলাল মারিফা, মারিফা থেকে ইদাফাত হওয়া। কিতাব, কিতাবটি কার? অনির্দিষ্ট। এবার যখন বললেন কিতাব জাইদিন, জাইদের বই, তো জাইদটা নির্দিষ্ট হওয়ার কারণে কিতাবটাও কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। এটা হচ্ছে কি মুদাফ ইলাল মারিফা। শুধু এটা ইসমে আলাম নয়, যদি বলা হয় কিতাবুল ওয়ালাদি, আলিফ লামের দিকে কি করলেন? ইদাফাত করলেন, কিতাবুল ওয়ালাদি, ছেলেটির বই। আল ওয়ালাদ এটা মুআররাব বিল লাম হওয়ার কারণে কিতাবটা মারিফা হয়ে গেল। যদি বলা হয় কিতাবু হাদা, কিতাবু হাদা, এর বই, তো হাদা শব্দের ইসমে ইশারা, এটি মারিফা হওয়ার কারণে কিতাবটাও মারিফা হয়ে গেল। ঠিক আছে না? এইভাবে কোন মারিফা ইসমের দিকে ইদাফাত করলে সে নাকেরা ইসিমটাও মারিফা হয়ে যায়, তাকে বলা হয় মুদাফ ইলাল মারিফা। তবে মারিফা দিকে ইদাফাত হতে হবে, নাকেরার দিকে নয়। যেমন কেউ যদি বলল যে কার বই, তখন আপনি বললেন কিতাব ওয়ালাদিন, একটি বাচ্চার বই, একটি ছেলের বই। তো ওয়ালাদিন এটা তো নাকেরা, তো নাকেরা হওয়ার কারণে এই কিতাবটি এখন মারিফা, মারিফা হয়নি। মুদাফ ইলাল মারিফার দিকে যখন ইদাফাত হবে তখন কিন্তু মুদাফটি মারিফা হবে। এখানে তো নাকেরার দিকে ইদাফাত হচ্ছে, তো নাকেরার দিকে ইদাফাত হলে আবার এটি মারিফা কিভাবে হবে? এটা হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এই ছিল আমাদের 6 নাম্বার মুদাফ ইলাল মারিফা, কোন মারিফার দিকে কোন ইসিমকে ইদাফাত দিয়ে দেওয়া। এবার সর্বশেষ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মুনাদা। মুনাদা বলা হয় যাকে আহ্বান করা হয় তাকে মুনাদা বলা হয়। আহ্বান করার জন্য বাংলাতে আমরা হে, ও হে এরকম শব্দ ব্যবহার করে থাকি। আর আরবিতে ইয়া হারফে নেদা ব্যবহার করা হয়, যাকে নেদা বলা হয়, অর্থাৎ হরফে নেদা বা হারফে নেদা। যার দিকে আহ্বান করা হবে তাকে বলা হয় মুনাদা। যেমন রাজুলুন, অনির্দিষ্ট ছিল,
এবার নির্দিষ্ট করে দিলেন রজুল, ইয়া রজুল, তখন এটা হলো কি মুনাদা। অর্থাৎ মুনাদা যাকে আহ্বান করা হবে সেটা হচ্ছে কি মুনাদা, যাকে আহ্বান করা হবে সেটাই হচ্ছে কি মুনাদা। তো এটা এখন কি হলো মারিফা হলো। মনে রাখতে হবে যখন মুনাদা যাকে আহ্বান করা হবে সেটা কিন্তু তানবিন হবে না, তানবিনটা সরে যাবে। ইয়া জাইদু বলি বা ইয়া গোলামও বলি, তানবিন সরে সরে থাকলে মারিফা হোক কিংবা নাকেরা হোক, ইয়া গোলাম। অবশ্যই আমরা মুনাদা না নেদা সম্পর্কে আলোচনা করব সেকেন্ড লাস্ট ক্লাসে, অর্থাৎ শেষের একদিন আগের ক্লাসে হরফে নেদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা বইয়ের মধ্যে বিষয়টা দেখতে পারেন। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করছিলাম ইসিমকে জানার জন্য চতুর্থ বিষয় নিয়ে, সেটি হচ্ছে উসাদ। সেটি মারেফা হবে কিংবা নাকেরা হবে। সব ইসিমকে আমরা নাকেরা মনে করবো যতক্ষণ পর্যন্ত মারেফা সাব্যস্ত না হচ্ছে। মারেফার আমরা 7 প্রকার পড়ে নিলাম, এবার নাকেরা অটোমেটিকলি বেরিয়ে যাবে। যদি বলা হয় জেদারুন, এই জেদারুন শব্দটি মারিফার নাকেরা, তো আপনি বলবেন যে এটা তো ইসমে আলামুন নয়, এটা হচ্ছে ইসমে মৌসুলা বা ইসমে জমির বা ইসমে ইশারা বা মুআররাব বিল লাম, বা এটা কি মুদাফিল আল মারিফা কিংবা মুনাদা, কিছুই নাই। তার মানে এটা কি নাকেরা হয়ে গেল। এটা কি হলো নাকেরা হলো। মারিফার প্রকারগুলো মনে থাকলে নাকেরা অটোমেটিকলি বেরিয়ে যাবে। এই ছিল আজকের আমাদের পড়া। এবার আমাকে এই 2-1 মিনিটের মধ্যে আবার প্রস্তুত নিতে হবে আজকে আমাদের ক্লাসের জন্য। আপনাদের বলেছিলাম যে নির্দিষ্ট টাইম 8:55-তে আসার কথা, কিন্তু আপনারা একটু লেট করেছিলেন। তো যাই হোক, আমার আবার 35 থেকে ক্লাস ছিল, এখন 5 মিনিট হয়তো লেট হবে। তো আজকের ক্লাস এ পর্যন্ত ঠিক হচ্ছে। আহ একদিন সময় হয়তো আপনাদের পরিবর্তন করবো ইনশাল্লাহ। মানে দুটো ক্লাস একসাথে পড়ে গিয়েছে, টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন সকলে। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহু বারিক ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন ইনশাআল্লাহ যদি থাকে তো আমি ওয়ালাইকুম আগামীকাল আসসালাম। ওয়ালাইকুম ঠিক সালাম। আছে।